গতিবিদ্যার গাণিতিক অংশের দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। এবার এই পর্বে আমরা কিছু মজার মজার ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তাহলে আসে শুরু করি। শুরুতেই তুমি চিন্তা করো, এইটা একটা ট্রেন, যেই ট্রেনটা 10 মিটার সেকেন্ড ইনভার্স টু সমত্বরণে চলছে এবং এর ঠিক 100 মিটার সামনে আছে একটা বাস, যেই বাসটা 100 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে, সমবেগে। এখন আমার এখানে 1 নম্বর যে প্রশ্নটা হচ্ছে, ফার্স্ট প্রশ্ন, যে ট্রেন কত সময় পর ও কত দ্রুত অতিক্রম করে বাসকে ধরবে। আর সেকেন্ড আমাদের যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে, যদি বাসের জায়গায় ট্রেন হয় আর ট্রেনের জায়গায় বাস হয়, বাস ও ট্রেন স্থান বিনিময় করলে পরস্পরকে কতবার অতিক্রম করবে। এবং আমি 3 নম্বর প্রশ্ন, এই 2 নম্বর ক্ষেত্রে যদি বাসের বেগ 20 মিটার পার সেকেন্ড হয়, তাহলে কি ঘটনা ঘটবে। তাহলে আমরা একটু এক এক করে এক্সপ্লেইন করার চেষ্টা করি। দেখো, তুমি খেয়াল করো, আমাদের ট্রেন চলতেছে কিভাবে, সমত্বরণে। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্ন আমরা খেয়াল করি। তাহলে এক জায়গায় আমি লিখতেছি ট্রেনের দূরত্ব, আরেক জায়গায় আমি লিখতেছি বাসের দূরত্ব। এখন তুমি ধরো যে শুরুতে ট্রেন আছে কোথায়, পিছে, আর বাস আছে হচ্ছে এখানে। তাহলে বাসও এখান থেকে চলা শুরু করবে, ট্রেন এখান থেকে চলা শুরু করবে। পরস্পরকে ধরে ফেলবে, মানে কি, তারা পরস্পর একই জায়গায় এসে মিলিত হবে। তাই ধরলাম এই যে মিলিত হওয়ার সময়টা হলো টি। তার মানে আমাদের ট্রেনও চলছে টি সময়, আমাদের বাসও চলছে টি সময়। এখন বাস চলতেছে কিভাবে, বাস চলতেছে, আমি একটু ভুল করছি, এটাই আমাদের ট্রেন, কারণ ট্রেন পিছে আছে আর বাস সামনে আছে। তাহলে এবার আমরা একটা জিনিস চিন্তা করি যে বাস চলতেছে কিভাবে, বাস তো চলতেছে সমবেগে। তাহলে সমবেগে চললে বাসের অতিক্রান্ত দূরত্ব এস বি ইকুয়াল টু কত হবে, ভিটি, বেগ ইন্টু সময়। তাহলে আমাদের বেগের মানটা কত, বেগের মানটা হচ্ছে, আমাদের বাসের বেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, আর সময় এটা আমরা জানি না, 100t। আর ট্রেনের অতিক্রান্ত দূরত্ব কত, ট্রেনের অতিক্রান্ত দূরত্ব তুমি খেয়াল করো, ট্রেন তো শুরুতে স্থির অবস্থায় ছিল, যেহেতু সমত্বরণে চলে, সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব কিন্তু s = ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে আমরা এখানে ut প্লাস হাফ at স্কয়ারে যাব। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা এখানে লিখি, তোমরা বুঝতে পারবে আশা করি। u তো 0, তাহলে এটা কত, হাফ, এর মান হলো 10 ইনটু t স্কয়ার ইকুয়াল টু আসলো 5t স্কয়ার। তাহলে আমরা পাইলাম ট্রেনের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 5t স্কয়ার। এখন আমার প্রশ্ন, ট্রেনের অতিক্রান্ত দূরত্ব কতটুকু, এতটুকু, আর বাসের অতিক্রান্ত দূরত্ব কতটুকু, এতটুকু। ট্রেনকে টোটাল অতিক্রম করা লাগতেছে বাসের দূরত্ব প্লাস আমাদের এই ডিসটেন্সটুকু, আর এই ডিসটেন্সটুকু কিন্তু তোমার প্রশ্নে দেওয়া আছে 100 মিটার। তাহলে আমরা কি লিখতে পারবো, ট্রেনের দূরত্ব এস ট্রেন
সমান বাসের দূরত্ব প্লাস 100, বাসের দূরত্ব প্লাস 100। এবার আমরা একটু ক্যালকুলেশন করব। দেখো, তাহলে ক্যালকুলেশন করার জন্য আমরা প্রথম অঙ্কটাকে লিখে নিতে পারছো অলরেডি। প্রথম অঙ্কটাকে আমরা একটু মিশে দিই। খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারতেছি ট্রেনের দূরত্ব সমান বাসের দূরত্ব প্লাস 100। তাহলে আমি ক্যালকুলেশন করে পেলাম ট্রেনের দূরত্ব হচ্ছে আমরা ট্রেনের দূরত্ব পাইছি 5t স্কয়ার, আর বাসের দূরত্ব হচ্ছে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 100t প্লাস 100। আমরা যদি এবার এটা দ্বিঘাত সমীকরণ দিয়ে সমাধান করি, 5t স্কয়ার মাইনাস 100t প্লাস 100 ইকুয়াল টু 0, মাইনাস 100 ইকুয়াল টু 0। তাহলে আমরা ক্যালকুলেশন করলে দ্বিঘাত সমীকরণের মাধ্যমে আমরা যদি ক্যালকুলেশন করে মুড়ে যাব, তারপর 5 চেপে ইকুয়েশনে, তারপর আমাকে চাপতে হবে 3, আর এটা হলো 5 মাইনাস 100 মাইনাস 100। তাহলে 5 ইকুয়াল টু মাইনাস 100 ইকুয়াল টু মাইনাস 100 ইকুয়াল টু, তাহলে ক্যালকুলেশন করলে আসবে একটার মান আসবে হচ্ছে 20.95, আরেকটার মান আসবে হচ্ছে মাইনাস 0.95। তাহলে আমার টি এর মান আসবে হচ্ছে দুইটা, 20.95 কমা মাইনাস 0.95। তাহলে আমাদের প্রশ্নে যেটা, তাহলে এখানে টি তো সময় কি কখনো ঋণাত্মক হতে পারে? আর যেহেতু সময় কখনো ঋণাত্মক হতে পারে না, তার মানে মাইনাস 0.95 এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তার মানে ধরে ফেলবে, তাহলে এই যে ট্রেনটা বাসকে ধরে ফেলবে এই 20.95 সেকেন্ড সময় পর, তাহলে এই ধরে ফেলার সময় হলো 20.95 সেকেন্ড। এখানে আমার আরো একটা জিনিস বের করতে বলছিল, সেটা হলো যে ট্রেন কত দূরত্ব অতিক্রম করে ধরে ফেলবে। আর আমরা তো ট্রেনের দূরত্ব অলরেডি বের করে ফেলছি, তাহলে আমরা এটা একটু 5t স্কয়ারে টি এর মান আমরা জানি, তাহলে সেই ক্ষেত্রে টি এর মান বসাই দিলেই আমরা ট্রেনের অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারবো। আমরা একটু বের করে ফেলি, তাহলে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব হবে 5 ইনটু টি এর মান আমরা পেয়েছি 20.95, তাহলে 20.95 হোল স্কয়ার। ক্যালকুলেশন করলেই মানটা পেয়ে যাবে। এই একভাবে প্রশ্নটা আসতে পারে। সেম জিনিসটাই আরো দুই ভাবে আমরা একটু চিন্তা করব, দেখি সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। এবার তুমি চিন্তা করো, বাস ও ট্রেন যদি স্থান বিনিময় করে, তাহলে পরস্পরকে এখানে আমি একটা ওয়ার্ড বাদ দিয়ে দিচ্ছি, কতবার অতিক্রম করবে। হ্যাঁ, এবার তুমি একটা জিনিস দেখো, তাহলে এবার পিছনে আছে কে? বাস। আমরা আর সামনে আছে কে? পিছনে আছে হচ্ছে বাস, আর সামনে আছে হচ্ছে ট্রেন। তাহলে ট্রেন চলতেছে হলো 10 মিটার সেকেন্ড ইনভার্স টু সমত্বরণে, আর বাস চলতেছে 100 মিটার পার সেকেন্ড সমবেগে। খেয়াল করো, এটার বেগটা যেহেতু অনেক বেশি, 1 সেকেন্ড পর এটার বেগ কিন্তু বেড়ে হয়ে যাবে 10, 2 সেকেন্ড পর তার বেগ 20, কিন্তু এটা শুরুতেই কিন্তু বেগ কত? 100। তার মানে প্রথম অবস্থায় বাস ট্রেনকে অতিক্রম করবে। তাহলে একটা ধরো যে এই ডিস্টেন্স পরে আমরা বাস ও ট্রেন যখন এই ডিস্টেন্সে আসলো, তখন অতিক্রম করবে হলো বাস ট্রেনকে, কিন্তু বাসের বেগ কিন্তু কখনো 100-র বেশি হবে না। তাহলে এক পর্যায়ে বাস ট্রেনকে অতিক্রম করে বাস সামনে যাবে, কিন্তু বাসের বেগ বাড়বে না। ট্রেন যেহেতু সমতরণে চলতেছে, ট্রেনের বেগ বাড়তে থাকবে, ফলে পরের স্টেপে কি অতিক্রম করবে? ট্রেন বাসকে। তাহলে আমরা আসলে এই দুইবার অতিক্রম করে কিনা এটা একটু ক্যালকুলেশন করে দেখি। তাহলে তুমি খেয়াল করো, বাস যেহেতু চলতেছে সমবেগে, তাহলে বাসের অতিক্রান্ত দূরত্ব কত হবে? 100t। আর ট্রেন চলতেছে সমতরণে, তাহলে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব হবে st ইকুয়াল টু হবে হাফ ইনটু হাফ at স্কয়ার। এটা আমরা একটু আগে বের করছি, 10 ইনটু t স্কয়ার, তার মানে ক্যালকুলেশন করলে হবে 5t স্কয়ার। এবার যেহেতু বাস পিছনে আছে, তাহলে আমরা বাসের অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের অতিক্রান্ত দূরত্ব প্লাস 100 হবে। এবার
ট্রেনের অতিক্রান্ত দূরত্ব প্লাস 100, কারণ ট্রেন সামনে বাস পিছে, তাহলে ট্রেন যে দূরত্ব, ট্রেনের দূরত্ব ধরি এই জায়গায় যদি ধরে ফেলে তাহলে এইটুকু হলো ট্রেনের দূরত্ব, আর বাসের দূরত্ব কি এখান থেকে এই পর্যন্ত। তাহলে আমরা কি বলতে পারবো, বাসের দূরত্ব সমান ট্রেনের দূরত্ব প্লাস 100। তাহলে আমরা বাসের দূরত্ব বের করছি 100t, আর ট্রেনের দূরত্ব বের করছি 5t স্কয়ার প্লাস 100। তাহলে ক্যালকুলেশন করলে 5t স্কয়ার মাইনাস 100t প্লাস 100 ইকুয়াল টু 0। আমরা যদি এখন এই সমীকরণটাকে সমাধান করি, দেখো দ্বিঘাত সমীকরণের নিয়মে এবার t এর মান দুইটাই প্লাস আসবে, আর একটা 5 ইকুয়াল টু মাইনাস 100 ইকুয়াল টু প্লাস 100 ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে একটা আসবে 18.94, তাহলে একটা সময়ের মান হলো 18.94, আর আরেকটা সময় দেখো হবে 1.005 সেকেন্ড। তাহলে দুটাই কিন্তু প্লাস আসছে, তার মানে অতিক্রম করবে পরস্পরকে দুইবার। তাহলে প্রথমবার কে কাকে অতিক্রম করবে, প্রথমবার অতিক্রম করবে যেহেতু বাসের বেগ বেশি, ট্রেন খুব কম বেগে অর্জন করবে 1.055 সেকেন্ড পর, প্রথমবার অতিক্রম করবে বাস ট্রেনকে, আর দ্বিতীয়বার অতিক্রম করবে ট্রেন বাসকে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে অনেকটাই এই রকম। আমরা যদি একটু চিত্র এঁকে দেখাই, যে আমার পিছনে ছিল বাস, সামনে ছিল ট্রেন, তাহলে এটা হলো বাস, এটা হলো ট্রেন, এই ডিসটেন্সটা আমাদের ছিল 100 মিটার। তাহলে এই যে 1.055 সেকেন্ড পর ট্রেন এখানে আসলো, বাসও এখানে এসে যাবে, এই সময় পর বাস ট্রেনকে অতিক্রম করবে, বাস সামনের দিকে আগায় যাবে, কিন্তু বাসের বেগ 100ই থাকবে, ট্রেনের বেগ কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে। ফলে আরেকটা ডিসটেন্সে যাওয়ার পর ট্রেন বাসকে অতিক্রম করবে। তাহলে এখানে বাস ট্রেনকে, আর এখানে ট্রেন বাসকে অতিক্রম করবে। আর এই সময়টা হলো, শুরুর সময়টা হলো 1.055 সেকেন্ড, আর এই সময়টা হচ্ছে কিন্তু 18.94 সেকেন্ড। এখানে তোমাকে যদি প্রশ্ন করতো, প্রশ্নটা যদি এরকম হতো, দেখো যদি আমরা বলতাম যে এই অতিক্রান্ত স্থানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পরস্পরকে অতিক্রম করা স্থানদ্বয়ের দূরত্ব, এটাও আসতে পারতো তোমার পরীক্ষায়। তাহলে এখন দেখো কি ঘটনা ঘটতো, পরস্পরকে স্থানদ্বয়ের অতিক্রম করা মধ্যবর্তী দূরত্ব, তার মানে এই ডিসটেন্স আর এই ডিসটেন্সের এই দূরত্বটা আমাকে বের করতে বলছে। এখন এই দূরত্ব এখান থেকে এখানে যেতে তাহলে কত সময় লাগবে, তাহলে এখান থেকে এখানে যাওয়ার সময় হচ্ছে 18.94 মাইনাস 1.055 সেকেন্ড। তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে তোমার আসতেছে, দেখো 18 শিফট 93 ইকুয়াল, দেখো 18.94 মাইনাস 1.055, তাহলে বিয়োগ করলে তোমার আসতেছে 17.885 সেকেন্ড। তার মানে এখান থেকে এখানে পৌঁছতে তোমার সময় লাগবে 17.855 সেকেন্ড। আর দেখো এখান থেকে এখানে আমরা যদি বাসের দূরত্বটা, এইটুকু বাসের দূরত্ব বা ট্রেনের দূরত্ব অতিক্রম করতে পারি, তাহলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। তবে সমবেগে যে চলে সেটার ক্যালকুলেশন সহজ, আমরা সমবেগের অতিক্রান্ত দূরত্বটা বের করে ফেলি। সমবেগে চলে কি বাস, তাহলে এই সময়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে বাসের অতিক্রান্ত দূরত্ব হবে s ইকুয়াল টু হলো vt, তাহলে v এর মান হলো 100, t এর মান হলো 17.885। আমি যদি গুণ করি তাহলে আমরা পাবো 1788.5 মিটার। তার মানে এই যে পরস্পরকে অতিক্রম করবে এই স্থানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 1788.5 মিটার। এবার আমরা 3 নম্বর প্রবলেমটাতে যাব। দেখো খেয়াল করো, প্রবলেম নম্বর 3। প্রবলেম নম্বর 3 কি হয়, এই 3 নম্বরের মতো প্রশ্ন, এই 2 আর 3 এর মতো প্রশ্ন প্রায় এইচএসসি পরীক্ষায় বলি আর বুয়েট ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বলি প্রায় আসে।
অতএব এই জিনিসগুলো একটু খুব ভালো করে বুঝবে যে কি কি ভাবে কোশ্চেনটা সেট হইতে পারে। আমরা 3 নম্বর জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। 3 নম্বরে একই কন্ডিশন দেওয়া আছে, যদি বাসের বেগ 100 মিটার পার সেকেন্ড না হয়ে 20 মিটার পার সেকেন্ড হইতো তাহলে কি ঘটনা ঘটতো। তাহলে এবার বাসের বেগটা কত, 20 মিটার পার সেকেন্ড, আর ট্রেনের বেগ কত, ট্রেন হলো 10 মিটার সেকেন্ড ইনভার্স 2, এটা ত্বরণে চলতেছে এবং এদের ডিসটেন্স হচ্ছে 100 মিটার। তাহলে ট্রেন সামনের দিকে আগাবে, তাহলে আমার ট্রেনের অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে, আমরা এর আগে বের করছি আর দেখাচ্ছি না, 5t², আর বাসের অতিক্রান্ত দূরত্ব হবে 20t, s = vt, আমরা এর আগে বের করছি। তাহলে কন্ডিশন অনুযায়ী ধরো এই জায়গায় যদি পরস্পরকে ধরে ফেলে তাহলে বাসের দূরত্ব হবে এইটা আর ট্রেনের দূরত্ব হবে এইটা। তাহলে আমরা তখন লিখতে পারবো বাসের দূরত্ব সমান 100 প্লাস ট্রেনের অতিক্রান্ত দূরত্ব। খেয়াল করো, তাহলে বাসের অতিক্রান্ত দূরত্ব কত, বাসের অতিক্রান্ত দূরত্ব হলো এবার 20টি, আর 100 প্লাস ট্রেনের অতিক্রান্ত দূরত্ব হলো 5t²। তাহলে 5t² মাইনাস 20t মাইনাস 100 ইকুয়াল টু কত, 0। ও প্লাস 100 ইকুয়াল টু 0। আমরা যদি একটু সমাধান করার চেষ্টা করি তাহলে দেখব আমাদের মানটা আসবে 5 মাইনাস 20 প্লাস 100, 5 ইকুয়াল টু মাইনাস 20 ইকুয়াল টু প্লাস 100 ইকুয়াল টু, দেখো দুটাই জটিল সংখ্যা আসছে, একটা আসছে t এর মান 2 প্লাস 4i, আর একটা আসছে t ইকুয়াল টু 2 মাইনাস 4i। তো সময়ের মান তো কখনো জটিল সংখ্যা হইতে পারে না। তাহলে জটিল সংখ্যা দ্বারা কি বুঝছো, আসলে এখানে বাস আর ট্রেন কখনোই পরস্পরকে অতিক্রম করতে পারবে না, কখনোই অতিক্রম করবে না। আমরা একটু ফিল করার চেষ্টা করি যে ধরো এ তো 10 মিটার সেকেন্ড ইনভার্স 2 সমত্বরণে চলতেই থাকবে, এর কিন্তু এই যে 100 মিটার যাইতেই তার 5 সেকেন্ড সময় লাগবে, আর এই 5 সেকেন্ড পর তার বেগ চিন্তা করো v = u + at, ক্যালকুলেশন করলে তুমি দেখবে 5 সেকেন্ড পর তার বেগ হয়ে যাবে 50। তার মানে যে সময়ে বাস এখানে আসবে সে সময়ে ট্রেনের বেগটা হয়ে যাবে 50 মিটার পার সেকেন্ড, আর তখন তার বাসের বেগ থাকবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে কেমনে ধরবে বলো? তার মানে এটা কখনোই এই ক্ষেত্রে বাস ট্রেনকে ধরে ফেলতে পারবে না। তবে এই জিনিসটা তোমরা আরেকটু আরো ক্লিয়ার করতে পারবো যাদের দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আইডিয়া আছে। আমরা যদি এই দ্বিঘাত সমীকরণটা চিন্তা করি, দেখো এটাকে 5 দ্বারা ভাগ করলে হবে t² মাইনাস কত 4t প্লাস এটা হবে 5 দ্বারা ভাগ করে 20 ইকুয়াল টু 0। তুমি এটা নিশ্চয়ক বের করে দেখবা, এটা নিশ্চয়কের মানটা নেগেটিভ সংখ্যা আসতেছে, আর নিশ্চয়কের মান নেগেটিভ সংখ্যা আসা মানে এর কোনো বাস্তব সমাধান নাই, আর বাস্তব সমাধান নাই মানে এরা কখনো পরস্পরকে অতিক্রম করবে না। তাহলে 3 ভাবে প্রশ্নটা সেট হতে পারে। আশা করি বুঝতে পেরেছো। আমরা এবার নেক্সট টপিকে চলে যাব। নেক্সটে আমরা যে প্রবলেমটা সলভ করব, দেখো আমি এখান থেকে একটা বস্তুকে আমি এইদিকে ফেলে দিলাম, ঠিক একই সময়ে আরেকটা বস্তুকে আমি উপরের দিকে নিক্ষেপ করলাম। আমাদের এই উচ্চতাটা হলো 180 মিটার এবং আমি নিক্ষেপ করছি 60 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আর নিক্ষেপণ বেগ u = 60 মিটার পার সেকেন্ড, আর এটাকে জাস্ট ফ্রি ফল মুক্তভাবে করতে দিছি। আবার এখানে 1 নম্বর প্রশ্ন হলো কত সময় পর ও কত উচ্চতায় পরস্পরের সাথে মিলিত হবে এবং আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে নিক্ষেপণ বেগ তো এখানে 60 মিটার পার সেকেন্ড, আমি যদি 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতাম নিক্ষেপ করলে কত সময় পর মিলিত হতো। দুইটা প্রবলেম দুই ভাবে কোশ্চেনটা হতে পারে। তাহলে আমরা এবার একটু ফিল করার চেষ্টা করি যে ধরো
এইটা তো আমার নিচের দিকে পড়ার বস্তু, তাহলে এইচ এর দিক কোন দিকে? এইচ এর দিক হচ্ছে নিচের দিকে, তাহলে এইচ এর দিক যেহেতু নিচের দিকে, তাহলে এইচ ইকুয়াল টু কি আমাদের ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, কারণ এইচ নিচের দিকে, বস্তুও পড়তেছে নিচের দিকে, তাহলে ইউ হবে প্লাস, আর নিচের দিকে যেহেতু জি তো প্লাস হবে। আর এই বস্তুর ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারবো? আমরা এখানে লিখতে পারবো এইচ ইকুয়াল টু, দেখো এইচ হচ্ছে আদি থেকে শেষ উপরের দিকে, ইউ উপরের দিকে নিক্ষেপ করতেছি, তাহলে ইউ প্লাস ইউটি, কিন্তু যেহেতু উপরের দিকে জির মান হবে মাইনাস হাফ জি টি স্কয়ার। এখন এই বস্তুর জন্য ইউ এর মান কত? 0, তাহলে এই বস্তুর জন্য ইউ এর মান যেহেতু 0, তাহলে এটা হলো হাফ জি টি স্কয়ার। আর এটার জন্য কিন্তু ইউ এর মান হচ্ছে 60 টি মাইনাস হাফ জি টি স্কয়ার। ধরলাম এরা পরস্পরের সাথে মিলিত হবে এই উচ্চতায়, এবং এই মিলিত হওয়ার সময়টা হলো টি। তাহলে আমরা দেখলাম টি সময়ে এই বস্তুটা নামবে হাফ জি টি স্কয়ার দূরত্ব, এটাকে আমরা নাম দিই আপাতত এইচ এক্স, আর এই বস্তুটা উঠবে 60 টি মাইনাস হাফ জি টি স্কয়ার দূরত্ব, এই দূরত্বটাকে আমরা দিলাম এইচ ওয়াই। তাহলে এ এতটুকু উঠলো আর এ এখান থেকে এতটুকু নামলো, তাহলে এই উচ্চতা আর এই উচ্চতা, এই দুইটার যোগফল কত হবে? টোটাল উচ্চতাটা 180। তাহলে আমরা লিখতেই পারি hx প্লাস hy ইকুয়াল টু 180। তাহলে তুমি খেয়াল করো, দেখো এই মানটা কত আসছে? হাফ জি টি স্কয়ার যোগ এই মানটা কত আসছে? 60t মাইনাস হাফ জি টি স্কয়ার ইকুয়াল টু কত? 180। তাহলে দেখো হাফ জি টি স্কয়ার কাটা যাবে, তাহলে আমরা ক্যালকুলেশন করলে এটা 60t ইকুয়াল টু আসবে 180, তার মানে t ইকুয়াল টু 180 ডিভাইড বাই 60, তার মানে 3 সেকেন্ড পর পরস্পরের সাথে মিলিত হবে। তাহলে আমরা এই যে প্রথমে পাইলাম যে কত সময় পর, আমরা কিন্তু এই কোশ্চেনটুকুর উত্তর পেয়ে গেলাম যে এখানে পরস্পরের সাথে মিলিত হবে 3 সেকেন্ড সময় পর। এবার আমরা বের করব হচ্ছে কত উচ্চতায় পরস্পরের সাথে মিলিত হবে। সবসময় মনে রাখবো উচ্চতা, এটা বিবেচনা করতে হবে কার সাথে? ভূমির সাথে। কখনো কিন্তু উপর থেকে কতটুকু নামলো এটা উচ্চতা না, উচ্চতা হলো ভূমি থেকে উচ্চতা। তাহলে ভূমি থেকে উচ্চতাটা কার? এটা কি এই পরন্ত বস্তুর না নিক্ষিপ্ত বস্তুর? অবশ্যই নিক্ষিপ্ত বস্তুর, কারণ এটা ভূমি থেকে নিক্ষেপ করছে। তাহলে এই উচ্চতাটা এইচ ওয়াই বের করলেই হয়ে যাবে। তাহলে এটা কত ছিল? 60 ইন্টু টি, টি এর মান আমরা 3 সেকেন্ড পর মিলিত হইছে, মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে হাফ জির মান হচ্ছে 9.8 ইন্টু টির মান হচ্ছে 3 স্কয়ার, ক্যালকুলেশন করলে এটা পাবা 135.9 মিটার। তার মানে এখান থেকে 135.9 মিটার উচ্চতায় বস্তু দুইটা পরস্পরের সাথে মিলিত হবে। এবার আমরা যে জিনিসটা চিন্তা করব, আমরা পরের অঙ্কটাতে যাব, যে আমার নিক্ষেপণ বেগ যদি 60 মিটার পার সেকেন্ড না হয়ে নিক্ষেপণ বেগ যদি 20 মিটার পার সেকেন্ড হতো, তাহলে কি ঘটনা ঘটতো। তাহলে আসো এবার আমরা ওই জিনিসটা একটু বের করার চেষ্টা করি। তাহলে সবই সেম থাকবে, আগের মতোই অঙ্ক। তাহলে এখানে ইউ এর মান 60 না হয়ে এখন ইউ এর মান আমরা 2 নম্বরটা করতেছি, খেয়াল করো। ইউ এর মান এবার কত? 20। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারবো এটা 60 না, এটা হলো 20t মাইনাস হাফ জি টি স্কয়ার। হাফ জি টি স্কয়ার কাটা যাবে, তাহলে এখানে 20 থাকবে। তাহলে এটা হবে 180/20 ইকুয়াল টু, তুমি দেখলা 9 সেকেন্ড পর। খেয়াল করো কয় সেকেন্ড পর মিলিত হচ্ছে? 9 সেকেন্ড পর। এখন এই 9 সেকেন্ড পর আমি যদি মিলিত হওয়ার উচ্চতাটা বের করতে চাই, তাহলে এটা কত হইতো? তুমি খেয়াল করো, এটা হইতো 20 ইন্টু 9 মাইনাস হাফ ইন্টু 9 স্কয়ার। এবার আমি যদি ক্যালকুলেশন করি 180 মাইনাস শিফট 93 ইকুয়াল, দেখো ক্যালকুলেশন করলে 180 মাইনাস 4.9 ইন্টু 9 স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে তোমার আসতেছে মাইনাস 216.9। তাহলে এটা আসতেছে মাইনাস 216.9। আরে
উচ্চতার মানটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তার মানে কি, আসলে এখানে যখন এই উচ্চতার মান মাইনাস আসবে তখন বুঝবা যে এটা আসলে মিলিত হওয়া সম্ভব না। ব্যাপারটা আসলে কি ঘটনা ঘটবে, এইটা যত সময় নিচে নামবে, এই যে তার আগে মিলিত হওয়ার আগে এই বস্তুটা উপরে ওঠার পরে এটা নিচে নামা শুরু করবে। এই কারণে এই বস্তু আর এই বস্তু কখনো পরস্পরের সাথে মিলিত হবে না, কারণ এই বেগটা কম হওয়াতে এটা খুব বেশি উপরে উঠতেই পারে না। তার আগে যখন নামা শুরু করবে, মানে মিলিত হওয়ার আগে এই বস্তুটা নামা শুরু করবে, ফলে এই বস্তু আর এই বস্তুর কখনো দেখা হবে না। তবে হ্যাঁ, দেখা হবে কোথায়, দেখো এইচ এর মানটা কি দেখাইছে এখানে, মাইনাস। এইচ এর মান মাইনাস বলতে কি বোঝায়, এখানে এইচ ছিল, এখান থেকে এইদিকে প্লাস, আর তাহলে এইদিকে কি হবে, মাইনাস। তার মানে এটা যদি ভূমি না হয়ে, যদি মনে করে এটা যদি দেওয়ালের ছাদ হইতো, এটা যদি আরো নিচে পড়ার সুযোগ থাকতো, তাহলে এই নিচে কোনো জায়গায় গিয়ে মিলিত হবে। অথবা আমি যদি ভূমি থেকে একটা কূপের জায়গায় যদি আমি বরাবর যদি নিক্ষেপ করি, তাহলে ওই যে কূপ বরাবর নিচে গিয়ে কূপের ভেতরে কোনো জায়গায় এই পরা বস্তু আর ভূমি থেকে নিক্ষিপ্ত বস্তু দুটো পরস্পরের সাথে মিলিত হতো। অর্থাৎ আমরা এখানে বলবো বস্তুদ্বয় পরস্পরের সাথে মিলিত হবে না। তো এই দুই ভাবে এখানকার ভেরিয়েশন অঙ্কগুলো আসতে পারে। আমরা নেক্সট আরেকটা ভেরিয়েশনের অঙ্ক বোঝার ট্রাই করি। দেখো, তো আমাদের পরের প্রবলেম ধরো যে একটা বস্তুর ভর হচ্ছে m = 10 কেজি, এর 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s12, এটা হচ্ছে 0.96 মিটার, এবং এটা 0.72 মিটার। এটা 16তম সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে 0.96 মিটার। তোমার এখান থেকে প্রশ্নে বের করতে বলছে ত্বরণ ইকুয়াল টু কত, আদিবেগ ইকুয়াল টু কত, বস্তুটার উপর প্রযুক্ত বল কত। তো আমরা এখন একটু বের করার চেষ্টা করি। তুমি খেয়াল করো, এটা খুবই সহজ, এটা এসএসসি থেকে তোমরা পড়ে আসতেছো, তারপর আমি করাচ্ছি। এগুলো তো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলে তো কখনোই এই মোট সময়ের অতিক্রান্ত দূরত্বের সূত্র ব্যবহৃত হবে না। তাহলে কোন সূত্র ব্যবহার করতে হবে, হলো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র। আর তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা, এইটা st = u + ½ a × 2t - 1। তাহলে আমরা এই জায়গায় অনুযায়ী লিখতে পারবো, দেখো s12 ইকুয়াল টু তোমার দেয়া আছে হলো 0.72 মিটার। তার মানে আমরা লিখতে পারবো u + ½ a × 2t - 1। তাহলে 2, আচ্ছা আমরা সূত্রটাই লিখি, 2t - 1 ইকুয়াল টু হলো 0.72। তাহলে u + ½ a × 2 × 12 - 1 ইকুয়াল টু 0.72। তাহলে u + 23a / 2 ইকুয়াল টু হলো 0.72। তাহলে আমরা এটা এখান থেকে একটা সমীকরণ পাবো। অনুরূপভাবে আমি যদি x16 দিয়ে আমি সমীকরণটা সলভ করতে চাই, তাহলে এইটা হবে এরকম, u + 31a / 2 ইকুয়াল টু হবে 0.96। এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন আমি যদি 1 আর 2 সমীকরণ সমাধান করি, তাহলে তুমি দেখবা যে এটা সমাধান, এটা তোমরা সবাই করতে পারবে, আমার এর ডিটেইলস দেখানোর দরকার নাই। তাহলে তুমি ক্যালকুলেশন করলে পাবা এর মান 0.06 মিটার সেকেন্ড ইনভার্স 2, এটা তোমাদের আসবে। এবং তুমি এর মান যখন যে কোনো একটা সমীকরণে বসাই দিবা, এর মান 1 এ বসাই দিলে তুমি তখন ইউ এর মান পেয়ে যাবে। তাহলে আমরা এ পেয়ে গেলাম, ইউ পেয়ে গেলাম। এখন আমাদের দরকার হচ্ছে কার মান বের করা, বলের মান বের করা। আর বল তো একদম চিরচারিত সূত্র F = ma, যেখানে m এর মান কোশ্চেনে দেয়া আছে আর এর মান তুমি এখানে বের করে ফেলছো, তাহলে তুমি F এর মানও বের করতে পারতেছো। এবার আমরা আরেকটা খুবই মজার একটা প্রবলেমে যাব। ধরো এটা একটা কাঠ, তো এই জায়গায় এখানে একটা বস্তু গুলি এসে আঘাত করবে, বুলেট। এটা আমাদের সেই চিরচারিত বুলেট। এই বুলেট এর ভেতরে আসার পরে
ধরো কতটুকু ঢুকছে, এটা 5 সেন্টিমিটার ঢুকছে, 5 সেন্টিমিটার ঢুকছে। ঢোকার পরে সে অর্ধেক বেগ হারায়। তার মানে সে যদি ইউ বেগে ঢুকে তাহলে এখানে আসার পর অর্ধেক হারাইছে, তার মানে বাকি অর্ধেক অবশিষ্ট আছে। u/2 বেগ হারায়। আমার প্রশ্ন 1 নম্বর, গুলিটি কাঠের ভেতর আর কত দূর প্রবেশ করবে? আমি এই অঙ্কটা করাই দিব না, কারণ তোমরা এসএসসি লেভেলে এই অঙ্ক করছো, অতএব এটা একটু বাসায় প্র্যাকটিস করে ফেলো। কেমন? এখন আমরা আজকে এই ভিডিওতে এই পর্যন্ত থাকুক। নেক্সট ভিডিওতে আমরা আরো মজার মজার গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুন্দর থেকো আর নিজেকে ভালো রেখো। ধন্যবাদ সবাইকে।